আমার অনেক মিডিয়ার ভাইয়েরা এখানে আছেন না নাই, কয়েকটা মিডিয়া আছে, তাদেরকে অনুরোধ করি ভালো ভালো জিনিসগুলো আপনি প্রচার করবেন, ঠিক কিনা বলেন? খারাপ জিনিসগুলো প্রচার করার চেষ্টা করবেন না, কারণ আপনাদের হাতের মধ্যে এমন কিছু পাওয়ার আছে, আপনি যদি চান এই কথাটা সেই কথায় লাগাইতে পারেন, গুনাহ করে ফেললেন। আর যদি ভালো কথাটা আপনি বলেন, সওয়াবের অধিকারী হয়ে গেলেন, ঠিক কিনা বলেন? কিন্তু ভাই, মিডিয়ার ভাইদেরকে আপনাদেরকে বলতেছি, আপনাদেরকে এমন ফার্ম দিতে চাই না নবীর সাথে যদি তুলনা হয়ে যায়, ঠিক কিনা বলেন? একটু আগে বলেছেন যে সাংবাদিক ভাইদেরকে কথা বলতে বলতে এমন পর্যায়ে বলে ফেললাম, আজকে আমি যারা মাদ্রাসায় ছাত্রছাত্রীদেরকে পড়ান, ষষ্ঠ শ্রেণীর ক্লাসের ষষ্ঠ শ্রেণীর আকাইদ ওয়াল ফিকহ বইয়ের মধ্যে আজকেও আমি পড়ে আসছি, যেটা আমরা ক্লাসরুমে তাদেরকে শিক্ষা দেই। নবী রাসূলদের সংজ্ঞা, কাকে নবী রাসূল বলে, ষষ্ঠ শ্রেণীর ক্লাসের আকাইদ বইয়ের মধ্যে সেই সংজ্ঞা দেওয়া। আল্লাহর পক্ষ থেকে যে দাওয়াতের দায়িত্ব দিয়েছেন, জান্নাতের ঘোষণা, জান্নাতের সুসংবাদ, জাহান্নামের ভয় দেখানোর জন্য যাকে সংবাদ দিয়ে পাঠান, যার কাছে দায়িত্ব দেন, তাদেরকে নবী বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? না দুনিয়ার সবকিছু খবর যিনি দেন উনি নবী? নাউজুবিল্লাহ বলবেন না? তো আমি অনুরোধ করব, কথাবার্তা বলার পূর্বে হুঁশে বলা প্রয়োজন, ঠিক কিনা বলেন? কারণ রব্বুল আলামিন হুঁশিয়ার করে দিয়েছেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনার জবান থেকে কথাটা বলতে দেরি হয়, যারা লেখক রয়েছে লিখতে কিন্তু দেরি করে না।